সকল রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি হয়তো ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি যার কার্যকরী পরিষদে ৫ সদস্যকে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হয়েছেন। ছাত্র শিবিরের ইতিহাসে এর আগে এমন ঘটনা আর ঘটেনি। তবে শুধুমাত্র শিবিরের ক্ষেত্রেই নয়, বিগত দিনে আর কোনো ছাত্র সংগঠনের সভাপতি হয়তো তার দায়িত্ব পালনে এমন সফলতা পায়নি। যদিও শিবিরে এমন সফলতা শুধুমাত্র ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলামের দক্ষতার জন্যই নয়, বরং শিবিরের সাংগঠনিক সক্ষমতাও বড় একটি কারণ। এরপর জাহিদুল ইসলাম তার দায়িত্ব পালনকালে যে সফলতা এনে দিয়েছে ছাত্র শিবির ভান্ডারে, তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কার্যকরী পরিষদ হলো ছাত্র শিবিরের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। বর্তমানে কার্যকরী পরিষদে ছাত্র সংসদ নেতা হিসেবে সর্বোচ্চ দায়িত্বে আছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ডাকসু জিএস এস এম ফরহাদ। তিনিও কার্যকরী পরিষদের সদস্য আছেন ছাত্র শিবিরের কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর পূর্বের সভাপতি ডাকসুর নেতা আসিফ আবদুল্লাহ। এবার সেই তালিকায় যুক্ত হলেন শিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি ইব্রাহিম হোসেন রনি। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনিও ছাত্র শিবিরের কার্যকরী পরিষদের সদস্য। এছাড়া ডাকসুর নবনির্বাচিত সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, তিনিও ছাত্র শিবিরের কার্যকরী পরিষদের সদস্য। দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরে এমন সাফল্যে বলা যায় কেন্দ্রীয় সভাপতি হিসেবে জাহিদুল ইসলাম এক অভূতপূর্ব গৌরবের অংশীদার হয়েছেন। জাহিদুল ইসলামের গঠিত কার্যকরী পরিষদ সবচেয়ে শক্তিশালী ও অভিজ্ঞ। তবে অনেকে বলছেন ২০০৬ থেকে ২০২৪ পর্যন্ত যারা এই শিবির সভাপতি ছিলেন তাদের ধন্যবাদ দেওয়া প্রয়োজন। হাজার হাজার শিবির নেতার রক্তের বিনিময়ে আজকে ছাত্র শিবিরে এই অর্জন। প্রিয় দর্শক, আপনারাও কি তাই মনে করেন? জানাতে পারেন কমেন্টে।